আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। অনুবাদ ওরহান চ্যানেলের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। কুরুলুস ওরহান ভলিউম ১১ এর দ্বিতীয় আগুন এক ট্রেইলার প্রকাশ পেয়েছে। আজকের ভিডিওতে আমরা দ্বিতীয় ট্রেইলারের গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। কুরুলুস ওরহান সিরিজের সবচেয়ে আকর্ষণীয় ও অ্যাকশন ট্রেইলার ছিল এটি। আশা করি আগামী পর্ব আরো বেশি আকর্ষণীয় হতে যাচ্ছে। এই ট্রেইলারে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তা হলো ফ্লাদিউস ও ইগিথবের লড়াইয়ে কেন ফাতমা খাতুন ইগিথবের পক্ষে বলছেন? ফাতমা খাতুন কি সত্যিই এখন ইগিথবেকে বিয়ে করতে চায়? তাহলে কি ফ্লাদিউস ও ফাতমা খাতুনের সম্পর্ক এখানেই সমাপ্ত? সম্রাটের মেয়ে এসপোর্সা খাতুন কি মারা যাবে? আর সেই মৃত্যুর দায় কি ওরহান বের উপর আসবে? অন্যদিকে ওরহান বে নিজেকে সুলতান ঘোষণা করেছে। ট্রেইলারে দেখছেন নতুন চরিত্র কারাসি বংশের তামির খানও তার সঙ্গে আছে, কিন্তু সে কেন ওরহান বের পক্ষে? অন্যদিকে শাহিন বের লক্ষণ ভালো মনে হচ্ছে না। সে কি সত্যি ওরহান বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে? সব প্রশ্নের উত্তর জানবো আজকের এই ভিডিওতে। সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওর শেষে আপনাদের করা গুরুত্বপূর্ণ কমেন্টের উত্তর দেওয়া হবে। এই ভিডিওতেও আপনার মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না এবং কে কোন জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন কমেন্টে জানিয়ে রাখুন। শুরুতেই আলোচনা করব নতুন ভিলেন চরিত্রে এসে দামির খান কেন ওরহান বের পাশে, কি পরিকল্পনা তার। আপনারা জানেন ওসমান বে ইন্তেকাল করেছেন, এখন শুরু হচ্ছে ওরহান বের যুগ। ওরহান বে নিজেকে আর কেবল ওরহান নয় বরং সুলতান ওরহান হিসেবে পরিচয় দিচ্ছেন। আমরা ট্রেইলারে দেখলাম তিমুরতাসের পক্ষ থেকে একজন দূত আসতেই ওরহান বে তার শিরচ্ছেদ করে সবাইকে অবাক করে দেন। নতুন চরিত্রগুলোর মধ্যে তামির খান এসেছে। সে দুরসুন বের ভাই এবং কারাসি বংশের সন্তান। গত ভিডিওতে আমরা বলেছিলাম কারাসি বে হয়তো মারা গেছে, এজন্য দামির খান ওরহান বের বিপক্ষে বলছে। দুটি সম্ভাবনা, হয়তো কারাসি বে হয়তো এখনো জীবিত আছে, এজন্য দামির খান প্রকাশ্যে ওরহান বের বিরোধিতা করবে না, অথবা আপাতত দামির খান তিমুরতাসের সঙ্গে জোট বেঁধে প্রকাশ্যে ওরহান বের পাশে থাকার ভান করে বাস্তবে সে তিমুরতাসের লোক হিসেবেই কাজ করবে অথবা বাইজেন্টাইনদের হয়ে কাজ করবে। অন্যদিকে ওরহান বে তিমুরতাসের লোকের শিরোচ্ছেদ করার পর শাহিন বের চেহারাতেও কেমন জানি বিশ্বাসঘাতকতার ছাপ দেখা যায়। শাহিন বেও তিমুরতাসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিল, তবে তারা এখনো পুরোপুরি ওরহানের বিরুদ্ধে যাওয়ার অস্বীকার করেনি। সম্ভবত শাহিন বে শেষ পর্যন্ত বিশ্বাসঘাতক হবেন না। এবার ফ্লাদিউস ও ফাতমা খাতুনের বিষয়ে আলোচনা করা যাক। ফ্লাদিউস ও ফাতমা খাতুনের প্রেম কাহিনী আরো বেশ কিছু সময় ধরে চলবে। প্রথম ট্রেইলারে আমরা দেখেছিলাম ফাতমা খাতুন ফ্লাদিউসের আসল পরিচয় জেনে গেছে। দ্বিতীয় ট্রেইলারে দেখা যায় ফ্লাদিউস ইগিথবের সঙ্গে ঝগড়া করছে। ঠিক তখনই ফাতমা খাতুন এসে বলে, কেন আমার হবু স্বামীকে মারছো? ইগিথবের সাথেই আমার বিয়ে। এতে ফ্লাদিউস হতভম্ব হয়ে যায়। আমাদের বিশ্লেষণ মতে ফাতমা খাতুন ফ্লাদিউসকে কষ্ট দেওয়ার জন্যই এমন কথা বলেছে, কারণ ট্রেইলারের আরো একটি দৃশ্যে দেখা যায় ফাতমা খাতুন তীর হাতে জঙ্গলে। হয়তো সে ফ্লাদিউসকে মারতে গিয়েছিল, কিন্তু ভালোবাসার কারণেই তা পারবে না, বরং কেঁদে ফেলেছে। এর মানে ফাতমা খাতুন এখনো ফ্লাদিউসকেই ভালোবাসে। ফ্লাদিউস ভবিষ্যতে মুসলমান হবে, তখন এই সম্পর্ক নতুন রূপ নেবে। পরবর্তী ভিডিওতে আসপোর্চা ও ওরহানবের পরিকল্পনা নিয়ে আলোচনা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন আব্দুল আলফা, তিনি বলছেন ওসমান বের মৃত্যুতে অনেক কেঁদেছি, অনেক অনেক কষ্ট পেয়েছি। আসলে কুরুলুস ওসমান সিরিজ যারা দেখেছেন, ওসমান বে চরিত্রটি আমাদের কাছে কি তারা নিশ্চয়ই জানেন তার মৃত্যু কষ্ট হবে, সেটা স্বাভাবিক। এছাড়াও কমেন্ট করেছেন আয়ান নিকোলার মতো ভিলেন দরকার, আসলে তাই। সিয়াম ভাই ধন্যবাদ এমন মতামত জানার জন্য। এছাড়া ফারিয়ানুর কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনার ভিডিও খুব ভালো লাগে, ধন্যবাদ, পাশে থাকবেন। ওয়ালাইকুম সালাম। এছাড়াও কমেন্ট করছেন, ভাই এটা কোনো কথা হলো? ইতিহাস অনুযায়ী বুরসা বিজয়, তুর্কুত গাজী মিহাইল কোসেস, কনুর আল্প সহ আরো অনেক ঐতিহাসিক ব্যক্তি ছিল, কিন্তু তাদের কাউকেই উল্লেখ করা হলো না। এই বিষয়ে আপনার একটা ভিডিও চাই। জি, চেষ্টা করব ভিডিও দেওয়ার। এছাড়াও কমেন্ট করেছেন তানভীর রহমান, প্লিজ প্লিজ ফাতমা খাতুন এবং ফ্লাভিয়াসকে নিয়ে ভিডিও চাই। এছাড়াও কমেন্ট করেছেন, ভাই ফাতিহ সুলতান মেহমেদ সিরিজে শাহাবুদ্দিন পাশার নির্মম হত্যাকাণ্ড দেখে কেউ চোখ শুকনো রাখতে পারবে না। আসলে প্রিয় চরিত্রের বিদায় সবাইকে কাঁদায়। এছাড়াও কমেন্ট করেছেন রাসেল, যিনি বলছেন ওরহান কি ট্রফিতে দেখা যায়? না, দেখা যায় না। তো এছাড়াও কমেন্ট করেছেন ঢাকা থেকে আদিব, ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। এছাড়া কমেন্ট করেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? আমি আপনার ভিডিওর ফ্যান। এখন আপনি বলেন দেখি আমি কোন জেলার?
আমার মনে হয় আপনি ভোলা জেলার। এছাড়াও কমেন্ট করেছেন, "সিরিজটি অপ্রয়োজনীয় হয়ে গেছে। কারো প্রেম প্রীতি দেখতে সিরিজ দেখি না। তাছাড়া নায়ক কি ওরহান নাকি ফ্লাদিউস বলা মুশকিল।" আপনি একটি বাস্তবসম্মত কমেন্ট করেছেন। ধন্যবাদ। এছাড়া কারি ওবায়দুল্লাহ বলছেন, "ভাই ফ্লাভিউস কি ১১তম ভলিউমে সত্যিটা প্রকাশ করবে? আমার মনে হয় না করবে। দেখা যাক।" এছাড়াও কমেন্ট করেছেন, "আমি রেগুলার আমেরিকা থেকে আপনার ভিডিওগুলো দেখি। ধন্যবাদ। আমাদের পাশে থাকবেন।" এছাড়াও কমেন্ট করেছেন, "ওরহান সিরিজ কখনো মন থেকে আগ্রহ নিয়ে একটা এপিসোডও দেখি নাই। আর সবসময় ওসমান চরিত্রের সিনটি কেটে দেখতাম। কিন্তু কাল তার মৃত্যুতে কতটা খারাপ লাগছে বোঝাতে পারব না। ২ চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করেছিল। আর থামছিল না। মনে হলো যেন বোরাক অজিবির চরিত্রের ওসমানকেই হারিয়ে ফেলেছি। গতকাল খুব আবেগঘন মুহূর্ত পার করেছি লাস্টের দৃশ্যটুকুতে। বিদায় কিংবদন্তি ওসমানীয় সাম্রাজ্যের অধিপতি ও মহানায়ক ওসমান বে।" আসলে আপনি একটি মনের কথা বলেছেন। ধন্যবাদ এত বড় কমেন্ট করার জন্য শাওন ভাই। এছাড়াও কমেন্ট করেছেন, "খুবই সুন্দর ভিডিও।" ধন্যবাদ ভাই। এছাড়াও কমেন্ট করেছেন, "ভাই সেলজুক সাম্রাজ্যের ডকুমেন্টারি ভিডিও চাই।" ধন্যবাদ মাহবুবুর রহমান ভাই, আমরা চেষ্টা করব। এছাড়াও কমেন্ট করেছেন, "কুরুলুস ওরহান ভলিউম ১০ এ কিন্তু শামিল বেকে দেখা গেল না।" এছাড়াও কমেন্ট করেছেন, "আমি আপনি আপনার সব ভিডিও কিন্তু আমার নাম নেন না।" এই তো আপনার নাম নিলাম। আপনি নিয়মিত ভিডিও করবেন আর আপনার নামটা উল্লেখ করে দিলে ভালো হতো। এছাড়াও কমেন্ট করেছেন, "কচুর ইতিহাস সিরিজ প্রিয় কোনো ঐতিহাসিক যোদ্ধা নাই যেমন তুর্কুত গাজী, কনুর আল্প, আকচাকোচা আল্প, হাসান আল্প, মিহাইল কোসেস ইত্যাদি। এদেরকে আনার বদলে ঐতিহাসিক নারী এনে বসায় রাখছে। নারীদের বেলায় এক্সপার্ট এরা।" আসলেই কিন্তু। তো এছাড়াও কমেন্ট করেছেন, "ভাই সত্যি বলতে আমি যখন ওরহানকে দেখি তখন খুব খারাপ লাগে যে কুরুলুস ওসমান বেকে দেখলে কেমন নেকড়ের মতো লাগতো আর এখন কি? ওরহান এর ভয়েস একটু পছন্দ না। এই ওরহানকে কি পরবর্তী সিজনে বাদ দিবে নাকি এমনি থাকবে একটু জানাবেন। আমার মনে হয় না বাদ দেবে, কারণ অলরেডি তার সাথে চুক্তিবদ্ধ আছে। তারপরও বলা যাচ্ছে না।" এছাড়াও কমেন্ট করেছেন, "আমি পূর্ব পাকিস্তান থেকে দেখছি।" বুদ্ধিজীবী ভাই, ধন্যবাদ আপনাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। তবে পূর্ব পাকিস্তান আমার মনে হচ্ছে আপনি ১৯৭১ সালের আগের মানুষ। যাই হোক, কুরলুস ওরহান সিরিজটি কিন্তু জমে উঠেছে। এছাড়া ওসমান বের মৃত্যুতে শোকাহত অবস্থা পার করছি। পরবর্তী ভিডিওতে আপনার কমেন্টগুলো নিব। অবশ্যই কমেন্ট করে দিন। ধন্যবাদ।